বেসিক জিনিস দেখি চলেন। এটা হচ্ছে কোনো কোনো সংখ্যার উপর, যেমন 10 একটা সংখ্যা, কোনো সংখ্যার উপর পাওয়ার 0 ইজিক্যাল টু 1। কোনো সংখ্যার উপর পাওয়ার 0 ইজিক্যাল টু 1, এটা কিভাবে আসে? এটা কিভাবে আসে? এটা কি আমরা জানি? এটা আমরা অনেকেই জানি না কিভাবে আসে। দেখো, ধরি কোনো সংখ্যাকে, ধরো 10, 10ই রাখলাম, 10⁵, এটাকে আমি ভাগ দিলাম 10⁵। তাহলে দুইটার বেস যেহেতু সেম বা ভিত্তি যেহেতু একই, এটারও ভিত্তি 10, এটারও ভিত্তি 10, দুইটার পাওয়ার উপরেরটাও 5, নিচেরটাও 5, তাহলে দুইটার পাওয়ারও সেম, ভিত্তিও সেম। তাহলে কি আমি সরাসরি এই দুইটা কেটে দিতে পারি না? সরাসরি কি ভাগ যায় না? ভাগ মানেই আমরা কি কাটাকাটি করি। তাহলে কি দুইটা কাটা গেলে কি উপরেরটা আর নিচেরটা সেম, সেম জিনিস যদি কাইটা দেই তাহলে কি অ্যান্সার হবে কি 1 হয় না? অ্যান্সার 1 হয়। এটাও আমি কেটে দিলাম, এটাও কেটে দিলাম, তাহলে কি অ্যান্সার 1 হয় না? অ্যান্সার 1ই হবে। এখন এই জিনিসটাই যদি আমি এইভাবে লিখি, এই জিনিসটা যেমন বেস কিন্তু দুইটার সেমই, এখন যেহেতু ভাগ আছে, তাহলে পাওয়ার যে আছে পাওয়ারটা বিয়োগ হয়ে যাবে না? যেটা ভাগাকারে আছে এটার থেকে, এই পাওয়ার থেকে এই পাওয়ারটা বিয়োগ হয়ে যাবে না ভাগাকারে থাকলে? তাহলে এখানে লিখতে পারি না 5 - 5 ইজিক্যাল টু এই সাইডে 1, বা এখানে 5 - 5 মানে কি 0 আসে না? 10⁻0 ইজিক্যাল টু 1, ইজিক্যাল টু 1। তোমরা কি বুঝতে পারছো ঘটনাটা? বুঝতে পারছো বিষয়টা? এইসব বেসিক জিনিসগুলো আমাদের জানা থাকতে হবে, তাহলেই তোমরা ম্যাথমেটিক্সের আসল মজাটা পাবা। অন্যথায় তোমরা ম্যাথমেটিক্স শুধু মুখস্থই করে যাবা, বুঝতে পারবা না।